সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। এবছরের পুজোটা সব থেকে ভালো কেটেছে, কারণ বৃষ্টি হয়নি। বড় কথা, পুজোর আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু সপ্তমী থেকে কোনো জলের বৃষ্টির কোনো হদিশ নেই। এটা খুবই ভালো, যে কারণে সব জায়গায় ঘুরতে পেরেছি ভালো মতো। তবে প্রতিটা মণ্ডপে যে ঢুকতে পেরেছি ভেতরে তা নয়, কোনো কোনো জায়গায় এতটাই লাইন ছিল, এতটাই লম্বা লাইন যে বাস ফেলে রেখেছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। কি করব, কোনো উপায় না পেয়ে বা বাইরে থেকেই মণ্ডপের ছবি তুলে চলে আসতে হয়েছে। এরকমও দিন গেল। তো সব জায়গার ঠাকুর এবার চাকদায় ভালোই করেছে। 3 নম্বর বলুন, ছাত্রমিলনী, প্রতাপ সংঘ, মৈত্রী সংঘ, সিংহের বাগান, ইউথ ক্লাব, সব জায়গায়। আর আমার সব জায়গাতেই যাওয়া আছে, প্রত্যেকবারই যাই, এবারও গেছি। তবে কি বলবো, এবারও সেরকমই খুব ভালো কেটেছে, খারাপ কাটার কোনো কারণ নেই। আর এত ভিড়, সবার সাথে দেখাও হয়েছে, আমার চেনা পরিচিত যত পুরনো বন্ধু, 8 বছর 7 বছরের পুরনো সব বন্ধুদের সাথেও দেখা হয়েছে, বান্ধবীদের সাথেও দেখা হয়েছে। খুব ভালো লাগলো এবার মানে ঠাকুর দেখে। কারণ এ হলো এমন একটা জায়গা, আপনি সবার সাথে পরিচয় পাবেন। মানে অনেক পুরনো বন্ধু যাদের সাথে আপনার কোনোদিন কথাও নেই, তাদের সাথেও হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে যাবে। আর 2-4 কথা না বলে আপনি যেতেও পারবেন। একটা মুহূর্ত, যেটা সবসময় তো আসে না, হয়তো 5-7 বছরে একবার আসে। তো একটা খুব ভালো দিক। এটা হলো পাজির মোড়ের। হ্যাঁ, পাজির মোড়ের ঠাকুরের একটা বিশেষত্ব হলো এখানকার মহিষাসুরটা কিন্তু হেভি করেছে। আপনি দেখলে বুঝবেন, মহিষাসুরটা মুখটা দেখুন, একদম খেয়ে ফেলে পুরো রেগে আছে। তো অনেক ঠাকুর দেখার পরে চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে। কি করব, কোনো অর্ডার কিছু পাচ্ছিলাম না খাওয়ার মতো, কারণ অনেক সব কিছু অ্যাভেলেবেল ছিল না। তো এর জন্য চিকেন 65 অর্ডার করেছিলাম। দেখতেও যতটা সুস্বাদু, খেতেও তার থেকে বেশি সুস্বাদু। আমি তো পুরো বকলাই গেছি খেয়ে। এত টেস্টি খাবার মনে হয় বাড়িতেও রান্না হয় না, আর যদি বাড়িতে রান্না হয় না, পাগলাই যাবো, সত্যি কথা। তো এরপর চলে গেছিলাম লাস্টে ইউথ ক্লাবের ঠাকুরটা বলবো খুবই সুন্দর। আর এখানে প্রত্যেক বছরই মানে ভালো ঠাকুর করে, মণ্ডপ করে, নাম করা। আগে ইউথ ক্লাবে অনেক আকর্ষণীয় ঠাকুরও করতো, যেরকম বলুন, আকর্ষণীয় বলতে মানে কি, সবার থেকে আলাদা, মানে কোনোর ওপর বেস করে হয়তো ফলের ঠাকুর, ফল দিয়ে ঠাকুর বানালো, বা জীবন্ত ঠাকুর, বা মানে ওরা একটু হাটকে ঠাকুর বানায় সবার থেকে। সবাই তো নর্মালি মাটির মানে তৈরি করবে, আমরা একটু হাটকে কিছু বানাই। তো তারপর চলে যেতাম সিংহের বাগান। তো সিংহের বাগানের লাইটিংটা খুবই সুন্দর করেছে, অনেকটা লং, আর আপনি ভিডিও করে শেষ করতে পারবেন না। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার, এখানে এতটাই লাইন যে ভেতরে ঢোকার কোনো রাস্তা ছিল না। বাইরে থেকেই ঠাকুরের মানে দর্শন আর মণ্ডপের দর্শন করে চলে আসতে হয়েছে। এরপর চলে গেলাম আপনাদের মণিমেলা, দোকানেও লাইন, তারপর দেন বাড়ি। কারণ এই দুটো আমি মানে মণ্ডপে শুধু ভিডিওই বানাতে পেরেছি, ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই যা ভিডিও করে চলে আসতে হয়েছে। তো এবছরও পুজো যেরকম কাটে নর্মালি, সবার সাথে খুব ভালো কাটলো। আর সবার সাথে দেখা হলো, এটা একটা স্মৃতি হয়ে থাকবে, ছবিও তুলেছি অনেক। আশা করি আপনাদেরও ভালো কেটেছে। ধন্যবাদ।